যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নেই। আমার এই ছোট্ট 56,000 ভূখণ্ডের এই ছোট্ট বাংলাদেশে শুধুমাত্র মানুষদেরকে জাগতিক বানানোর জন্য, ভোগবাদী বানানোর জন্য, বস্তুবাদী বানানোর জন্য আমাদের সামনে সাহিত্য তুলে দেয়া হয়েছে, শেক্সপিয়রের সাহিত্য। আমাদের সামনে গল্প দেয়া হয়েছে চট্টোপাধ্যায়ের, আমাদের সামনে উপন্যাস দেওয়া হয়েছে বঙ্গোপাধ্যায়ের, আমাদের সামনে কবিতা দেওয়া হয়েছে চ্যাটার্জির, আমাদের সামনে পেশ করা হয়েছে ঠাকুরের কবিতা। এগুলো মুসলমানদের প্রত্যেক বই পুস্তক সাহিত্য ভরে দেওয়া হয়েছে শুধুমাত্র ঠাকুর আর চট্টোপাধ্যায় বঙ্গোপাধ্যায় দিয়ে। যে দেশে 18 কোটি মানুষ বসবাস করে, 17 কোটি মুসলমান বসবাস করে, সেই দেশকে হিন্দুত্ববাদী নাস্তিক বানানোর জন্য হিন্দুদের শিক্ষা দিয়ে, হিন্দুদের সাহিত্য দিয়ে, গল্প উপন্যাস দিয়ে আমাদেরকে মূলত মূর্তি পূজারী বানাতে চেয়েছিল যারা, তারা সময়ের আবর্তে পালিয়ে গিয়েছে। আমরা তাওহীদি জনতাই রয়ে গেছি, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছিল। একজন খ্রিস্টান দার্শনিক বলছেন, তুমি যদি তোমার জাতিকে ধ্বংস করতে চাও তাহলে 3টা জায়গায় হাত দাও। 1, শিক্ষা ব্যবস্থা, শেষ। 2, যুব চরিত্র। 3, কালচারাল অ্যাটাক, সংস্কৃতি, সভ্যতা, সিভিলাইজেশন। সব পশ্চিমা বিশ্ব আর ভারত থেকে আমদানি সব সংস্কৃতি, সারেগামার সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। যেই দেশের 17 কোটি মুসলমান, শতকরা 90% মুসলমান, যে দেশে আজান হওয়ার পরে সূর্য ওঠে, যে দেশে আজান হওয়ার পরে সূর্য ডোবে, সেই দেশের নাস্তিকতাবাদ শিক্ষা ব্যবস্থা আমরা কি মেনে নেব? প্রয়োজন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। আবার যদি একটি 5ই আগস্ট আসে, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবার যদি জমিনে রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হয়, কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামকে যারা শেষ করতে চেয়েছিল, আমাদেরকে তিল তিল করে মূর্তির সামনে মাথা নত করার জন্য রাস্তার মোড়ে মোড়ে চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, 71-এর নামে, 72-এর